আসসালামাইকুম। জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যাচ্ছি বড় ভাইয়ের নিমন্ত্রণে স্কার্টনে বড় ভাইয়ের ফ্ল্যাটে। আজকে সারাদিন আমরা কি করি আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আজ শুক্রবার 6 সেপ্টেম্বর 2024 সকালবেলা আমরা এখন বাজে দুপুর না, ঠিক এখন 12টা বাজে, মধ্যাহ্নই বলা চলে। তারপরে দেখেন রাস্তা বেশ ভালো ব্যস্ত। আজকে আমার সফর সঙ্গী যে আছেন মাসুদ, আমাদের পাইলট, এবং আমার ফ্যামিলি। তাহলে চলুন বন্ধুরা আমরা সবাই মিলে উপভোগ করি আজকের দিনটি। দর্শক, আমরা এখন বিজয় সরণি পার হয়ে মগবাজারের উদ্দেশ্যে যাত্রা করতেছি। এই রাস্তাটা ভীষণ কোয়াইট। হয়তোবা এখন নামাজের আগের সময়, জুম্মার নামাজ, সেজন্য সব লোক নামাজের প্রস্তুতি নিচ্ছে, তাই তেমন লোক রাস্তাঘাটে নেই। দর্শক দেখেন, আমাদের ছেলে মেয়েগুলো কি সুন্দর চিত্রাঙ্কন করেছে ব্রিজগুলোতে, অপূর্ব সুন্দর। দেখতে আসলেই ভালো লাগতেছে। দেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তারা তুলে ধরছে এই ছবিগুলোর মাধ্যমে। আমরা মগবাজার রেল গেটের কাছে রেল ক্রসিং এ চলে আসলাম। এখান থেকে ডান দিকে মোড় নিলে স্ক্যাটন। ভাইয়ের বাসায় চলে আসছি প্রায়। ভাইয়ের বাসায় চলে এসেছি। এই যে আমরা ঢুকতেছি এখন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এক্সেপশনাল খাবার, আপনারা পরিচিত কিনা জানি না। এটা বরিশালের ভাষা বলে এটাকে আমিত্তি, আর ঢাকায় আঞ্চলিক এটাকে জিলেপি বলে। হুম, মুচমুচে, ক্রাঞ্চি, জুসি, রসভরা। থ্যাংক ইউ। দর্শক, এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। জুম্মার জামাত। দর্শক, এখন লাঞ্চের সময়, আমরা সবাই মিলে খেতে বসবো। আজকের আয়োজন দেখি আমাদের জন্য আজকে কি আয়োজন করা হয়েছে। এটা কি, এটা মোরগ পোলাও, ওয়াও, ইলিশ মাছ, এখন ইলিশের সিজন, ইলিশ ভাজি,
এক্সেলেন্ট। এবং গরুর মাংস। দর্শক, আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমার ভাই ভাবি দুইজনই ডাক্তার দম্পতি আপনার, কিন্তু আহ, আমার ভাইয়ের ওয়াইফ ওনার হাতের গরুর মাংস আমার কাছে হলো ওয়ার্ল্ডের বেস্ট, আমার সবচেয়ে পছন্দের। এই যে গরুর মাংসটা আমি একটু দেখাচ্ছি, আমি এই বাসাতে আসি আপনার এই গরুর মাংসটা খেতে, মানে এত মজার করে গরুর মাংস আমি সহজে পাই না কেউ রান্না করে, এত মজার এই গরুর মাংসটা হয়। ভাতের ব্যবস্থা আছে, ডিম আছে, বিভিন্ন রকমের ভর্তা। ওয়াও, এখানে মনে হয় কালো জিরা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, এই যে লোভনীয় বেগুন ভর্তা। ওয়াও, এখানে সালাদ আছে, এই মিক্স সালাদ। এইখানে আছে শসা। ওয়াও, এক্সেলেন্ট, দারুণ। ভুরি ভোজ হবে মনে হচ্ছে। আমার পছন্দের মিষ্টিও আছে, এবং ডেজার্টে আছে মিষ্টি, দই। এটা কিন্তু বিক্রমপুরের দই। আছে আপনার ঐতিহ্যবাহী আমিত্তি, আপনারা চিনেন কিনা আমি জানি না। এটা একটা আমাদের প্রাচীন ঐতিহ্যের একটা খাবার, ঠিক আছে, এবং খুবই মজাদার। সাধারণত এই আমিত্তি বানানো হয় মাসকালের ডাল দিয়ে। আপনারা যদি এর সাথে পরিচিত না হয়ে থাকেন, ঠিক আছে, আজকে দেখে নেন। এই দর্শক, এখন খাবো, খাওয়ার সময় আপনাদেরকে রিভিউটা দেবো আসলে কিরকম রান্না হয়েছে, আমি কি শুধু শুধু প্রশংসা করতেছি নাকি আসলে মজাদার। ওকে, দেখা হবে খাবার টেবিল আবার। দর্শক, এখন খেয়ে দেখার পালা যে আসলে খাওয়াটা কি বেসিক্যালি সুস্বাদু হয়েছে কিনা। ওকে, দেখা যাক। প্রথমে শুরু করি মোরগ পোলার রানটা দিয়ে। আহ, হুম, লাজবাব, অসাধারণ। বাজারের মোরগ পোলাও আপনার কাছে কি বাবুর্চি রান্না মোরগ পোলাও এর কাছে ফেল, অসম্ভব টেস্ট করছে। হুম, পদ্মার ইলিশ, এবার দেখা যাক। বেসিক্যালি ইলিশের টেস্ট আপনারা সবাই জানেন, ইলিশ ভাজার টেস্ট এরকম, এটা বলার কিছু নেই, কিন্তু তারপরও এক একজনের রান্না এক এক রকম, দেখা যায়। হুম, মাছটা আসলেই তেল আছে, অনেক মজাদার, সুস্বাদু। এখন ডিমের কোরমাটা একটু টেস্ট করে দেখি। হুম, কিছুটা একটু হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে রোস্টের। অসাধারণ টেস্ট। আবার তার ভিতরে আলু বোখারার টেস্টটা অসাধারণ, আসলে অসাধারণ, অসাধারণ কুক। এখন দর্শক, সবচেয়ে আমার পছন্দের যে জিনিসটি গরুর মাংস, গরুর মাংস ভুনা, দেখা যাক। আসুন। আমি অনেক জায়গাতে অনেক রকমের গরুর মাংস রান্না খেয়েছি, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গাতে, কিন্তু সত্যিকার যদি আপনাদেরকে বলি, এই আমার বড় ভাইয়ের ওয়াইফের রান্না এই গরুর মাংসটা ওয়ার্ল্ডের ভিতর বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আমি এটা অনেক আগে থেকে বলি এবং এখনো, ঠিক আছে, দেখা যাক আজকে কি অবস্থা। পারফেক্ট, 100%, যেমন মশলা মিক্স। গরু মাংসটা আপনার একদম, এই দেখেন, একদম আপনার সফট হয়ে গেছে, একদম সফট। অনেক ঝাল এবং মশলার কম্বিনেশন, 100-এ 100। এরকম রান্না সচরাচর তেমন
অনেকেই করতে পারেন না, একটু এদিক সেদিক আমি এবার গরুর মাংসের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ। 100% না হলে আমি প্রশংসা করিই না কাউকে। অসাধারণ। এক্সেলেন্ট, অসাধারণ কাকুলে পা, সিরিয়াসলি এই গরুর মাংস রান্না অসাধারণ। বেশি ভাবলে টাইম নষ্ট হয়ে যাবে। এখন ডেজার্ট খাওয়ার সময়। এখন এই যে দই আর মিষ্টির আয়োজন করা হয়েছে। আমার পছন্দের মিষ্টি, আমি বিশেষ করে লাল মিষ্টিটা, কালো জামটা আমার অনেক পছন্দের। দর্শক একটু খেয়ে দেখি তো বিক্রমপুরের দই। টকটক মিষ্টি মিষ্টি, দারুণ। এই হলো গিয়ে ভাইয়ের বাসা। এই ড্রয়িং রুম, ড্রয়িং রুম। কিচেন, একটা বেডরুম, এই একটা বেডরুম, এই ডাইনিং, ডাইনিং স্পেস, হল রুম। মাস্টার বেডরুম, বেশ বড়ই আছে রুমটা, সাথে অ্যাটাচড বাথরুম। এপাশেও একটা বারান্দা আছে। এখানে দর্শক টিভিতে আমার এই ব্লগ দেখতেছে সবাই, সবাই না, আমি আর কি টিভি ছাড়া আছে দেখে জাস্ট দেখালাম। দর্শক, এই ছিল সারাদিন আমাদের কর্মকাণ্ড ভাইয়ের বাসায়। এখন বাজে রাত প্রায় 9টা। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, জামান রাসেল ব্লগ। আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন, আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উদ্গ্রীব থাকবো। তাহলে ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।